যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. जीतेगा, शुभेंदु अधिकारी जीतेगा, 25,000 से ज्यादा मार्जिन होगा, मान के चलिए। जनता শুভেন্দুর প্রচার শুরু হয়ে গেল। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ভবানীপুরে বৈঠক করছেন। 7টা ওয়ার্ডের কাউন্সিলররা একদিন ফিরোজ হাকিম সুব্রত বক্সির অফিসে বৈঠক করলেন। অবিশ্বাস্য ব্যাপার, ভবানীপুর মুখ্যমন্ত্রী আসন, জেতা সিট, সেখানে কি ঘাবড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সবটা দেখাবো আজকে। শুভেন্দু অধিকারী ভোরবেলাতে এয়ারপোর্টে নেমেই ভবানীপুরে গেলেন এবং সেখানে প্রচার শুরু করলেন। কিন্তু তার চেয়েও আজকে বড় খবর একটা রয়েছে এই মুহূর্তে। অভয়ের মা, হ্যাঁ ঠিকই ধরেছেন, আরজিকর কাণ্ড। ডাক্তার মেয়েটিকে ধর্ষণ করে খুন করে ফেলা হয়েছিল, তার বিচার এখনো আমরা পরিপূর্ণরূপে পাইনি। কলকাতার পুলিশ সমস্ত রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আপনারা জানেন। সেই ধামাচাপা দেওয়া অবস্থা থেকে এই দেশের যে গোয়েন্দা সংস্থা সিবিআই, তারাও যে কোনো তদন্ত করতে পারেনি সেটাও আপনারা জানেন। এবার সেই অভয়ের মা রাজনীতিতে নামলেন এবং যদ্দূর মনে করা হচ্ছে যে বিজেপির টিকিটে তিনি এবার ওই পানিহাটি থেকেই প্রার্থী হবেন, এমনটাই শোনা যাচ্ছিল। অনেক আগেই খবর ছিল বিজেপির তরফ থেকে অভয়ের বাবা মাকে এবারের ভোটে প্রার্থী করার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা এতদিন মেনে নেননি। আজকে দেখলাম আমরা অভয়ের মা সাংবাদিকদের জানিয়ে দিলেন যে তিনি বিজেপিতে জয়েন করছেন এবং মূল স্রোতে রাজনীতিতে আসতে চান, যাতে তার মেয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা এই পশ্চিমবঙ্গে আর কোনো বাবা মায়ের মেয়ের সঙ্গে যেন না হয়। বিজেপি আগে তাকে প্রস্তাব দিয়েছিল, তিনি না করছিলেন, কিন্তু আজকে মনে হয় তারা মেনে নিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং যতদূর আমাদের কাছে খবর আছে, বিজেপির তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি, যতদূর আমাদের কাছে খবর তিনি পানিহাটি থেকে তাকে প্রার্থী করা হতে পারে। সেই পানিহাটি যেখানকার বিধায়ক নির্মল ঘোষ যত তাড়াতাড়ি সম্ভব এই আরজিকর কাণ্ডে এই অভয়ের মৃতদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং তিনি সফল হয়েছিলেন। আরজিকরে পড়ে থেকে রাতারাতি কোন রকমে পোস্টমর্টেম করে সেকেন্ড টাইম পোস্টমর্টেম করার সুযোগ না দিয়ে এই তৃণমূলের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্মল ঘোষ তার ছেলে পুলেদের নিয়ে রাতারাতি পানিহাটি শ্মশানে এই মৃতদেহ নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন। এত বড় ঘটনার পর সেই মৃতদেহ সংরক্ষণ করে রাখা, দ্বিতীয়বার পোস্টমর্টমের কোনো চান্স নির্মল ঘোষ দেননি। তার ফলও তিনি পেয়েছেন। তাদের বয়স্ক বিধায়কদের সরিয়ে দিলেও, নির্মল ঘোষকে সরিয়ে দিলেও, এবার টিকিট না দিলেও নির্মল ঘোষের ছেলে টিকিট পেয়ে গেছেন। সেই নির্মল ঘোষ যিনি খবর করার জন্য বিধানসভায় বসে সাংবাদিক মানব গুহকে একের পর এক নোটিশ পাঠাচ্ছেন, কেন খবর করছি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছি। নির্মল ঘোষ আর বিধানসভায় যেতে পারবেন না, ফলে এবার আমাকে বিধানসভা থেকে কে নোটিশ পাঠাবে সেটাই ভাবছি। জীবনটা একেবারে ম্যারম্যারে হয়ে গেল। তবে তার ছেলে টিকিট পেয়েছে। কোন বাড়ির ছেলে? নির্মল ঘোষের বাড়ির ছেলে, নির্মল ঘোষের ছেলে, যে বাড়িতে আছে দাগি বৌমা। নির্মল ঘোষের ছেলের বউয়ের এই চাকরি চুরি কাণ্ডে চাকরি চলে গেছে। এমএলএ সাহেব নিজের বৌমার জন্য ঠিক একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, চাকরি চলে গেছে, সেই পরিবারের ছেলেকে টিকিট দেওয়া হয়েছে। আশা করছি পানিহাটি থেকে অভয়ের মা ভালোই লড়বেন এবং আমার প্রার্থনা থাকবে এই সিটে যেন অভয়ের মাই জেতেন, কারণ এটা তারই জেতা উচিত। এবং এই পশ্চিমবঙ্গের বাকি বাবা মা যাতে তাদের মেয়েদের না হারিয়ে ফেলেন, তার জন্য তিনি লড়াই করবেন, এই বিশ্বাসটাও আমার আছে। ওপরওয়ালার কাছে প্রার্থনা জানাবো এই পানিহাটি সিটে যদি অভয়ের মা টিকিট পান বিজেপির তরফ থেকে, তিনিই যেন জেতেন। কি বললেন আজকে অভয়ের মা, দেখুন আপনারা। করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। প্রথমবার তার মুখ আমরা দেখালাম, কারণ এনারা দুজন বলেই দিয়েছেন আর আমাদের মুখ লোকানোর কিছু নেই। আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে বলি, এর পেছনেও আপনাদের এই বন্ধুর অন্তত সামান্যতম হলেও ভূমিকা আছে।
একটা প্রকাশ্য সমাবেশে আমি এই বাবা মাকে বলে এসেছিলাম যে আপনার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তার জন্য আপনার মেয়েকে কেন মুখ লুকাতে হবে, আপনাদেরকে কেন মুখ লুকাতে হবে। আমার সেই রিকোয়েস্ট, সেই আবেদন এনারা মেনে নিয়েছেন। এনারা বলেছেন আমরা আর পর্দার আড়ালে থাকবো না, আমরা আমাদের মুখও দেখাবো, আমার মেয়ের মুখও দেখাবো। তারা আইন ভেঙে যে আমাদেরকে কাজ করতে সুযোগ করে দিয়েছেন, এর জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর অন্যদিকে ভবানীপুরে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেছে বলছি, তার আগে বলি 2 IPS কে আপাতত বদলি করছে না কমিশন। আমি গতকালও একই খবর বলেছিলাম, তারপরে জানতে পারলাম সূত্রের খবর অর্ডার ক্যান্সেল করে কমিশন নাকি জানাচ্ছে যে বিধাননগরের সিপি মুরলীধর শর্মা এবং ওয়াকার রাজা শিলিগুড়ির সিপি আপাতত বহাল থাকবেন। তারা নাকি এই অর্ডার ক্যান্সেল করতে চলেছে। কেন? দারুণ সিদ্ধান্ত ছিল। এই মুরলীধর শর্মা বিধাননগরের সিপি, একে দিয়ে তো ভোটের কাজ করানো যাবে না, এত কাছের লোক, কি করে কাজ করানো যাবে? ওয়াকার রাজা শিলিগুড়ির সিপি, সঠিক সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন এদিকে সরিয়ে দেওয়ার। কেন সেই সিদ্ধান্ত বদল করতে চলেছে আমার জানা নেই। আজকে যেটা বড় খবর, শুভেন্দু অধিকারী দিল্লিতে এই ভোটের আসন নিয়ে মিটিং এর পরই আজকে একেবারে ভোরবেলাতে কলকাতা এয়ারপোর্টে নামেন। তারপরে তিনি একেবারে ভবানীপুরে পা দিলেন। ভবানীপুরে অদ্ভুত অবস্থা, সিটিং বিধায়ক, MLA, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করছেন, জিতবেন কি জিতবেন না। আর যিনি বিরোধী দলনেতা, ভবানীপুরে অনেকে, তৃণমূলের অনেকে বলছেন তার জেতার চান্স নেই, তিনি প্রচার শুরু করে দিলেন এতদিন পরেও। যেদিন ঘোষণা হয়েছিল সেদিনই প্রচার করার কথা ছিল, কিন্তু দিল্লিতে এই প্রার্থী নিয়ে বৈঠক করার জন্য তিনি আসতে পারছিলেন না, প্রচার করতে পারছিলেন না। আজকে প্রচার শুরু হয়ে গেল। সেই প্রচারে ছিল আমাদের রিপোর্টার সানিয়া। কি রিপোর্ট দিচ্ছে আপনাদের জন্য দেখুন আপনারা। মানবতাকে জানিয়ে রাখি, এবারে ভবানীপুরে মমতা বনাম শুভেন্দুর যে লড়াই তা একেবারেই পরিষ্কার। আজকে প্রচারের প্রথম দিন থেকে সেই চিত্র পরিষ্কার হয়ে গেল। শুভেন্দু অধিকারী দিল্লি থেকে ফিরতেই ভোরবেলা দিল্লি থেকে ফিরে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ভবানীপুরে প্রচার শুরু করে দিয়েছেন। এবং কেবল যে শুভেন্দু অধিকারী প্রচার করছেন তা নয়, ভবানীপুরে বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি কার্যকর্তারা শুভেন্দু অধিকারী পোস্টার বা ফ্লেক্স লাগিয়েছেন, ঠিক তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়াল লিখন করা শুরু হয়ে গেছে। অর্থাৎ ভবানীপুরে আজকের দিনে সকাল থেকেই একেবারে মমতা বনাম শুভেন্দুর দ্বন্দ্ব পরিষ্কার। এবং ঠিক সেইগুলোর মাঝখান থেকে শুভেন্দু অধিকারী আজকে সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন এবং বিভিন্ন জায়গায় দোকানে দোকানে, অলিতে গলিতে, রাস্তায় রাস্তায় মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন এবং নিজের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। এবং ভবানীপুরে এবারে যাতে শুভেন্দু অধিকারী জয় হয় তার জন্য মানুষের কাছে একটা সুযোগ চেয়ে নিয়েছেন। সেই চিত্র একবার আপনাদের দেখাবো। এবং আজকের এই যে প্রচার থেকে আরো যে বিষয়গুলো উঠে এলো, শুভেন্দু অধিকারী সরাসরি এলেন ভবানীপুর থানায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ভবানীপুর থানার সামনে, এবং শুভেন্দু অধিকারী থানায় গিয়েও কথা বলে এসেছেন। একেবারে প্রথম রাতে বিড়াল মারার মতো সমস্ত জায়গায় ভবানীপুরের অলিতে গলিতে শুভেন্দু অধিকারী নিজে প্রচার করেছেন এবং 26-এ মানুষ যে পরিবর্তনের ডাক দেবেন সেই কথাই শুভেন্দু অধিকারী বলেছেন। এবং মানুষের কাছে 26-এ একবারের জন্য বিজেপিকে সুযোগ দিয়ে পরিবর্তন আনার বার্তাই দিয়েছেন তিনি। পালিয়ে গেছে, গুন্ডারা সব ছিল, পালিয়ে গেছে। আমাকে আটকাতে পারবে না, আমার মাথা ফাটালে মেরে ফেললেও এখানে পড়ে থাকবো, পারবে না। আপনি দেখবেন আমাকে, আপনি দেখবেন। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে। গুন্ডা জমা করেছিল 10টা, পালিয়ে গেছে। আমি চাই আমার গায়ে হাত দিক। আমি সিকিউরিটিকে বলেছি গাড়ি নামবে না, আমি চাই আমার গাড়িটা ভাঙুক। ওর ক্ষমতা কত আমি দেখাবো। এখানকার লোক মুক্তি চায়। আমাকে এক্ষুনি বাজার, হকার, দোকানদার সব বলছে দাদা ওর এবং ওর ফ্যামিলির অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের বাঁচান। সেই জন্য মোদিজি আমাকে পাঠিয়েছে। শুভেন্দু অধিকারী আদ্যপান্ত বাঙালি। শুভেন্দু অধিকারীর পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে জেল খেটেছে ব্রিটিশের জেলে। শুভেন্দু অধিকারী বাঙালি। শুভেন্দু অধিকারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দর বাঙালি হিন্দু হোমল্যান্ডের সন্তান। তৃণমূলকে বলবো 294-এর মধ্যে 100টা প্রার্থী আছে যাদের বিধানসভায় ওদের এলাকাতে ভোটার নয়, বাসিন্দা নয়। ওখানে গিয়ে এইসব বলুন, কোনো চ্যালেঞ্জ নেই, কোনো চ্যালেঞ্জ নেই। মিনিমাম 25,000 ভোটে আমি জিতবো। হি ইজ নট মাই কম্পিটিটর, হি ইজ নট মাই কাউন্টার। আমি ওর সম্পর্কে কোনো কথা বলবো না। পুরো নির্বাচন কোনো কথা বলবো না। মমতা ব্যানার্জি ভার্সাস শুভেন্দু অধিকারী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়
ওখানে যা করেছেন ক্যান্ডিডেট, ওটা নন্দীগ্রামের লোক উত্তর দেবে। নন্দীগ্রাম আন্দোলন, তার সঙ্গে শুভেন্দু অধিকারীর ভূমিকা সবাই জানে। নন্দীগ্রামের জনতা জনার্দনই দায়িত্ব নেবে ওই আসন ধরে রেখে মার্জিন বাড়িয়ে এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। মোদীজি निर्देश दिए तुमको लड़ना पड़ेगा दोनों स्थान में। ममता को हराना जरूरी है। पार्टी ने डायरेक्शन दिया, मोदी जी का आशीर्वाद मिला, इसलिए मैं खड़ा हुआ। অতএব অন্য কোনো ইস্যু নেই, আমি জিতবো। তারপরে প্রধানমন্ত্রী জি আমাকে বলে দেবে যে তুমি কি করবে। আগে মমতা হটাও, মমতা হটাও। আমাকে হাঁটতে পারবে না, আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও খেলতে আমাকে কোনো পরিবার থাকবে না। এই বাপ 25,000 ভোটে কোনো কথা বলবো না। মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে এখানে হারাবো। 33-34 বছরের অভিজ্ঞতা, আমি জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য বিজেপি মমতা ব্যানার্জি হওয়ার পরে দায়িত্ব দেবে মার্জিন বাড়িয়ে এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। मोदी जी निर्देश दिए थे तुमको लड़ना पड़ेगा, ममता को हराना जरूरी है। पार्टी ने डायरेक्शन दिया, मोदी जी का आशीर्वाद मिला, इसलिए मैं আমি জিতবো। তারপরে প্রধানমন্ত্রী যে আমাকে বলে দেবে কি করবে। আগে মমতা আমি নিজের মন্ত্র চোরই বলে মমতা ব্যানার্জিকে এখানে হারাবো। পরিবারের সদস্য, আমার দীর্ঘ রাজনৈতিক 33-34 বছরের অভিজ্ঞতা, আমি জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একজন ভোটার হলো আমি এক ভোটে জিতবো। শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে মোদীজি নির্দেশ দিয়েছেন যে 2 কেন্দ্রে আমাকে লড়তে হবে, মমতাকে হারানো জরুরি। হ্যাঁ, মমতাকে হারানো জরুরি। তার নির্দেশ মেনেই তিনি 2টো সিটে লড়ছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর। দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে, তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে। জিতেगा शुभेंदु अधिकारी जीतेगा, 25,000 से ज्यादा मार्जिन होगा, मान के चलिए। মমতা ব্যানার্জিকে যখন হচ্ছে আপনি দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট তালিকায়, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন বললেন এটা আমার পার্সোনাল বিষয়, আপনার নাম শুনলে উনি এর কোনো মন্তব্য করছেন না। জেনে গেছে জনতা, বলছি এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রাক্তন কর্মীকেই তৃণমূল প্রার্থী করেছে। নন্দীগ্রামে দাঁড়ানোর মতন কোন তৃণমূল কর্মীকে তারা খুঁজেই পায়নি, তো দাঁড় করাবে কি করে? ফলে প্রার্থী সেই বিজেপি থেকে নিতে হয়েছে একদম লাস্ট মুহূর্তে। আর তিনি যে সবটাই ভবানীপুরে প্রচারে সমস্ত সময়টা নিয়োগ করবেন সেটা বলাই বাহুল্য। আজকে তিনি ভবানীপুরে প্রচার করলেন, বিকালের দিকে তিনি নন্দীগ্রামে প্রচার করবেন। হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই 294টা আসন কিন্তু সাংবাদিকদের এবং মানুষের দৃষ্টি থাকবে কিন্তু সেই ভবানীপুরেই। কি কুক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে হারাতে গিয়েছিলেন। একে তো 1956 ভোটে হেরে চলে এলেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীকে আবার ভবানীপুর থেকে দাঁড়িয়ে জিততে হলো। আর এবার শুভেন্দু অধিকারী নিজেই চলে এলেন ভবানীপুরে। ভবানীপুরের দিকে কিন্তু সবার দৃষ্টি থাকবে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জিততে পারবেন তো? ভবানীপুরে 7টা ওয়ার্ড আছে কলকাতা পুরসভার। 7টা ওয়ার্ডের মধ্যে শুভেন্দু অধিকারী দাঁড়ানোর আগেই
5টা ওয়ার্ডে বিজেপি জিতে থাকে, 2টো ওয়ার্ডে মমতা জিতে থাকেন। এর মধ্যে একটা ওয়ার্ড পুরোপুরি মুসলিম অধ্যুষিত, একটা ওয়ার্ড অর্ধেকটা মুসলিম অধ্যুষিত। এই 2টো আসনেই মমতা জিতে বেরিয়ে যান। এবারে এই 2টো থেকেই প্রায় কয়েক হাজার ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে। আপনারা জানেন ভবানীপুরে প্রায় 50,000-এর কাছাকাছি ভোটারের নাম বাদ যাচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার আদৌ জিতবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। আর শুভেন্দু অধিকারী যেভাবে বলছেন আমি জিতবো, 35,000-এর মার্জিন থাকবে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিরে সংক্রান্ত যেটার বলার অপেক্ষা রাখে না। কি মনে হয় আপনাদের, ভবানীপুরে কে জিতবে? এবারের ভোটে কি হবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। এটাও মতামত জানাতে ভুলবেন না যে অভয়ের মা যদি সত্যি পানিহাটিতে টিকিট পান তাহলে তার জেতার সম্ভাবনা কতটা। মূল্যবান মতামত জানান। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ভোটের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।